চাকরির পরীক্ষাগুলোতে এমন কিছু ম্যাথ আসে যেগুলো তুমি শর্টকাট ট্রিক্স জানলে মাত্র 1-2 সেকেন্ডে সমাধান করে চলে আসতে পারবে। তো আজকের ক্লাসে আমরা এরকমই কিছু মিসলেনিয়াস টাইপের কোশ্চেন, ম্যাথের কোশ্চেন সমাধান করব যেগুলো অত্যন্ত শর্ট ট্রিক্স এর মাধ্যমে, বেস্ট শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে 1-2 সেকেন্ডে সমাধান করব। ঠিক আছে, ক্লাসটি দেখো, আশা করি অনেকগুলো শর্টকাট ট্রিক্স শিখতে পারবে। ঠিক আছে, চলো দেখো 1 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 ডট করে এরকম ইনফিনিটি পর্যন্ত যোগ করতে বলা হয়েছে এবং এই যোগফলটা কত সেটা জানতে চাইছে। কোশ্চেনটি দেখো আরআরবি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা 2019 সালে এসেছিল। ঠিক আছে, তো কোশ্চেনটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো প্রতি ধাপে 1 প্লাস কি হয়েছে হাফ, মানে এখানে যা ছিল তার অর্ধেক হয়েছে। প্রথম টার্মের থেকে এই টার্মটা কত হয়েছে, হাফ গুণ। ঠিক আছে, আবার দেখো হাফের থেকে 1/4, মানে এটাও আবার হাফ গুণ। এখান থেকে দেখো 1/4 থেকে কত হয়েছে 1/8, মানে এটাও হাফ গুণ। তার মানে প্রতি ধাপে হাফ গুণ করে হাফ গুণ হয়েছে, অর্থাৎ এটা একটা জিপির কোশ্চেন। ঠিক আছে, এবং এর ইনফিনিটি পর্যন্ত টার্মের যোগফল চাইছে। তো জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে ইনফিনিটি পর্যন্ত এরকম টার্মের যোগফলের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, যে ইনফিনিটি পর্যন্ত যদি যোগফল যোগ করতে বলা হয় তাহলে সূত্রটা কি, a/1 মাইনাস r। ঠিক আছে, a/1 মাইনাস r। এবার এটা কি, এটা হচ্ছে এই ফার্স্ট টার্মটাকে আমরা কি বলি, a বলি। ঠিক আছে, আর এই যে হাফ থেকে কত গুণ হয়েছে, হাফের হাফ গুণ, দেখো হাফের আবার হাফ গুণ 1/4, 1/4 হাফ গুণ 1/8, প্রতি ধাপে কত গুণ হয়েছে, যে হাফ গুণ। কমন রেশিও যেটা, এই r এর ভ্যালু হচ্ছে, এটাই হচ্ছে r এর ভ্যালু। এটা কত, r এর ভ্যালু। ঠিক আছে, r = হাফ। তাহলে এই মানগুলো এখানে পুট করে দাও, মান এখানে পুট করলে দেখো a হচ্ছে 1, ফার্স্ট টার্ম 1/1 মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এটা করলে কি আসবে, 1/1 মাইনাস হাফ, মানে 1/2। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে, উপরে 1, নিচে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে, তাহলে 1 ইনটু নিচেটা উল্টে গিয়ে 2/1 হয়। তার মানে 1 গুণ 2 এর 1 মানে কত হচ্ছে, 2 হচ্ছে অ্যানসার। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যানসার। ঠিক আছে, তো আবার এটা তুমি সূত্র দিয়ে করলে, আবার এটা যদি এইভাবে মনে রাখো যে 2 এর ক্ষেত্রে যদি এরকম হাফ মানে 1/2, এরকম 2 এর ক্ষেত্রে লব ফিক্স থাকে, ভরটা কি হয় প্রতি ক্ষেত্রে ডবল হয় এবং ইনফিনিটি পর্যন্ত টার্ম থাকে, তাহলে এই যোগফলটা সবসময় কত হয়, 1 হয়। এইটুকুর যোগফলটা কত, 1। আর সামনে একটা 1 আছে, 1 প্লাস 1 মানে 2 অ্যানসার। ঠিক আছে, অবশ্যই এটা শুধু কিন্তু 2 এর ক্ষেত্রে, 1 এর 2 থেকে আবার 2 এর 2 গুণ হলো, 2 এর 4 এর আবার 2 গুণ হলো, এরকম ক্ষেত্রে কি হয়, ইনফিনিটি পর্যন্ত টার্ম থাকলে যোগফল সবসময় 1 হয়। ঠিক আছে, কিন্তু 1 এর 3, 1 এর 6, 1 এর 9, এটা 1 এর 12 এরকম ক্ষেত্রে হবে না কিন্তু। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো, শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে এই ধরনের কোশ্চেন কিন্তু চাকরি পরীক্ষাগুলোতে আসে। ঠিক আছে, বারবার আসে। আজকে যে কোশ্চেনগুলো নিয়েছি দেখবে বারবার এসেছে এই কোশ্চেনগুলো পরীক্ষায়। তো 2 নম্বর কোশ্চেনে চলো দেখো, 2 নম্বর কোশ্চেন, √1.2 দেখতে পাচ্ছ, একটা বড় রুটের মধ্যে অঙ্ক আছে যেটা সরলতম মান জানতে চাইছে। কোশ্চেনটা দেখো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা, মেন পরীক্ষা এসেছিল 2021 সালে, মানে 19-এ যেটা প্রিলি হয়েছিল, 19-এ প্রিলি আর 21-এ হচ্ছে মেন। ঠিক আছে, এই মেন পরীক্ষায় এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল, অর্থাৎ লাস্ট ইয়ার মিসলেনিয়াসে মেন পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, তো এইটা সমাধানের ট্রিক্স কি, এই রুটের এই ধরনের অঙ্কের সমাধানের ট্রিক্স হচ্ছে শেষের থেকে সমাধান করে সামনের দিকে আসতে হয়। ঠিক আছে, তো শেষের থেকে মানে যদি শেষের এই সংখ্যাটাকে রুট করা যায়, সেখান থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাতে হয়। ঠিক আছে, অবশ্যই মনে মনে করতে হয়, এটা খাতা পেন নিলে কিন্তু অনেক বড় হয়ে যায়। যেহেতু মিসলেনিয়াসের মেনের কোশ্চেন, এটা খাতা পেন নিয়ে ডিটেলস অনেক বড় করতে হয়, 5 নম্বর থাকে। কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামে যেখানে প্রিলিমিনারিতে আসে 1 নম্বর থাকে, শর্টকাট ট্রিক্সে করতে চাইলে আমরা মুখে মুখে সমাধান করব। ঠিক আছে, তো মুখে মুখে সমাধান করলে দেখো এই লাস্ট টার্ম 0.36 এর রুট ওভার করলে কত আসবে, 6.6 আসবে। ঠিক আছে, 0.6 মানে কি, 0.60। ঠিক আছে, তাহলে এটা এই 0.85 থেকে মাইনাস হবে, এটার ভ্যালু কত, 0.60। তো 0.60 যদি মাইনাস করি তাহলে দেখো 5 আর এখানে 2, 0.25 থাকবে। ঠিক আছে, এই 0.25 কে রুট করলে, এটা রুট করলে কত আসবে, 0.5 মানে কত, 0.50। এবার এই 0.99 থেকে যদি তুমি 0. দেখো কত বাদ দেবে, 50 বাদ দিলে এখানে থাকবে 9 আর এখানে 4। এবার এটাকে 0.49 কে আবার যদি তুমি রুট করো তাহলে এখানে পাবে কিন্তু 0.70 কত 70, যেটা এসে মাইনাস হবে। এখানে মাইনাস করে দিলে দেখো 0.04। এই 0.04 কে রুট করলে আসবে কত, এটাকে রুট করলে আসবে
0.2 মানে কি 0.20, ঠিক আছে। এটা এবার এখান থেকে এটা যদি মাইনাস 0.20 বা 2 মাইনাস করো তাহলে থাকবে কিন্তু 1.00 বা 1.0। এবার এটাকে রুট করলে কি আসবে, 1.0 কে রুট করলে 1 হয়, তার মানে এটা সঠিক অ্যান্সার 1। দেখো কোথায় আছে, অপশন সি তে আছে 1, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তবে মিসলেনিয়াস মেনের কোশ্চেন যেহেতু, এটা কিন্তু ওই ধাপে ধাপে ডিটেলসটা করতে হবে, শেষের থেকে কম করে করে আসতে হবে, ঠিক আছে। আর যদি এমসিকিউ তে আসে, মানে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম প্রিলিমিনারিতে আসে, তাহলে তুমি কিন্তু এরকম রানিং এ শেষের থেকে মুখে মুখে বিয়োগ করে আসবে, রুট করবে বিয়োগ করবে, রুট করবে বিয়োগ করবে, খুব ইজিলি আনসার পেয়ে যাবে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 3 দেখো কি আছে। 1093 গুণ 1093 এর ভ্যালু কত? কোশ্চেনটি আরআরবি এনটিপিসি 22/4/2016 সালে এসেছিল, ঠিক আছে। এত বড় একটা গুণ, এটা গুণের শর্টকাট ট্রিক্স দেখো অনেকভাবে গুণ করা যায়। ডাইরেক্ট গুণ করা যায়, নরমালি যেমন গুণ করো, বা একটু কায়দা করেও গুণ করা যায়, কিন্তু সবচেয়ে বেস্ট প্রসেস হবে মনে হয় এটা যদি আমরা ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করি। কি ডিজিট সাম? ডিএস মেথড অ্যাপ্লাই করো। ডিএস মেথড অ্যাপ্লাই করলে দেখো এখানে 9 তো কেটে যাবে, 3 আর 1 কত হয় 4, আর এটাও 9 কেটে গেল, 3 আর 1 9, মানে 9 এর ডিজিট সাম 0 তোমরা জানো, তাহলে 3 আর 1 4, 4 গুণ 4, 4 গুণ 4 মানে কত 16, 16 এর ডিজিট সাম কত 1 + 6 মানে 7, ঠিক আছে। তাহলে এবার তুমি অপশন খোঁজো কোন অপশনটা ডিজিট সাম 7। এবার ডিজিট সাম যখন অ্যাপ্লাই করব তখন ইউনিট ডিজিটটা আমরা ফলো করব। ইউনিট ডিজিট দেখো গুণের ক্ষেত্রে গুণ যদি ইউনিট ডিজিট ফলো করি তাহলে 3 3 এ 9, 3 3 এ 9, এটা ইউনিট ডিজিটের মেথড অ্যাপ্লাই করলে, ইউডি মেথড অ্যাপ্লাই করলে বুঝতেই পারছো উত্তরটা লাস্টে কত হবে 9। তুমি অপশনগুলো দেখো, প্রথম অপশনে 9 আছে লাস্টে, দ্বিতীয় অপশনে এটা নেই, তাহলে এটা হবে না। এটা অপশনে লাস্ট আছে, হতে পারে 9 আছে, এটা হতে পারে, এটা হবে না। তাহলে এ আর সি আমরা এবার কি করব, দুটো অপশন এ আর সি, এ উত্তর হতে পারে, সি উত্তর হতে পারে, ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করে দেখলাম। এবার আমরা তাহলে কি করব, এ আর সি এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা সেটা আমরা ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে। ডিজিট সামে দেখতে হচ্ছে ডিজিট সাম কত হবে, 7 হবে। তাহলে দেখো প্রথম অপশনটা ডিজিট সাম 9 কেটে দাও, 9 কেটে দাও, 6 আচ্ছা 10, 10 আছে 14, 15 16, 15 16 মানে 16 ডিজিট সাম কত, 16 ডিজিট সাম 1 + 6 মানে 7, তার মানে এটা উত্তর হতে পারে। এবার দেখো অপশন সি একবার চেক করে নি, যেহেতু দুটো উত্তর হওয়ার তালিকায় রয়েছে, তাহলে এর ডিজিট সাম কত 9 কেটে গেল। এবার দেখো 6 আর এদিকে 2 আর 1 3 মিলে 3 কেটে গেল, 4 4 16, 16 আর 4 20, 20 এর ডিজিট সাম কত, 20 এর ডিজিট সাম 2, ঠিক আছে। 4 4 সরি 4 4 8, 8 আর 2 10, এটা 20 নয়, 4 4 8 আর 3 4 12 আর কি, 4 4 8, 8 4 12, 12 মানে ডিজিট সাম কত 3, ঠিক আছে। তাহলে এটা উত্তর না, অপশন সি রাইট না, অপশন এ তাহলে কনফার্ম হলো, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো 4 নম্বর কোশ্চেন দেখো। এটা 1/6 + 1/12 এই যে ডট করে যে যোগফলটা রয়েছে, একটা উপর ভগ্নাংশের যোগফল রয়েছে। এই ধরনের যোগফলে দেখবে এই যে হরের যে সংখ্যাটা রয়েছে, হরের সংখ্যাটাকে যদি এটা 6 মানে কি 2 গুণ 3, দেখো 2 আর 3 এর গুণফলে ভাঙা যায়, ঠিক আছে। ছোট সংখ্যাটা আগে তারপর বড় সংখ্যাটা, 3 গুণ 2 লিখবে না, ছোট সংখ্যাটা আগে তারপর বড় সংখ্যাটা। এই যে 2 গুণ 3 এ ভাঙলাম হরের সংখ্যাটাকে, ঠিক এটা যেটা দিয়ে ভাঙা শেষ হয়েছে, দেখো এখানে 12 কে ঠিক এটা দিয়ে ভাঙা যায় 3 গুণ 4, ঠিক আছে। আবার এটাকে 4 গুণ 5, 5 গুণ 6, এবার যদি ভাঙতে যাই 6 গুণ 7, 7 গুণ 8, এইভাবে যদি ভাঙা যায় হরের ভগ্নাংশগুলোকে, তাহলে এই ধরনের অঙ্ক সমাধানের মানে যোগফল নির্ণয় একটা দুর্দান্ত ট্রিক্স রয়েছে, শর্টকাট ট্রিক্স রয়েছে। কিভাবে সেটা, এটা শর্টকাটে করার টেকনিক হচ্ছে তুমি একটা ভাগের দাগ দিয়ে একদম ডাইরেক্ট উত্তর লিখবে। কিভাবে, এই যে হরে যে সংখ্যাটা ছিল তাকে যে ভেঙেছিলে 2 গুণ 6 কে ভেঙেছিলে 2 গুণ, এখান থেকে প্রথম ছোট সংখ্যাটা নেবে 2, এই নিচে কি করবে 2 আর প্রথম ভগ্নাংশে যে ভেঙেছিলাম তার প্রথম সংখ্যাটা বা ছোট সংখ্যাটা 2 নিলে, আর লাস্টের সংখ্যাটা লাস্টের ভগ্নাংশটা যে ভেঙেছিলে 7 গুণ 8 এর লাস্ট সংখ্যাটা অর্থাৎ বড় সংখ্যাটা 8, 2 গুণ 8 এটা হবে এই ভগ্নাংশের উত্তরের নিচের গুণফলে, ঠিক আছে। নিচে গুণ করতে হবে 2 গুণ 8, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম গুণ করে দিলাম। আর উপরের পাওয়ার গুলো কি করে তুমি যোগ করে দাও, উপরে পাওয়ার বলছি উপরের লবগুলোকে যোগ করে বসিয়ে দাও। দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 হচ্ছে উপরে, ব্যাস তোমার অঙ্ক কমপ্লিট, আর কিছু করতে হবে, উত্তর হয়ে গেল। এবার কাটাকাটি দিলে কাটাকাটি করো, 2 দিয়ে 6 কে কাটাকাটি যায় 3, তার মানে তোমার উত্তর হচ্ছে 3 এর 8। অপশনে খোঁজো, অপশন দেখো অপশন বি 3 এর 8, এটা হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। তো 4 নম্বর কোশ্চেন শেষ হলো। চলো 5 নম্বর কোশ্চেন, অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা কমন একটা অঙ্ক দেখে থাকবে, এটা প্রচুর বার করিয়েছি, এবং এখন যদি এই ধরনের অঙ্ক খুব কম আসে, কিন্তু তবুও মাঝে মাঝে আসে, তাহলে স্কুল সার্ভিসে গ্রুপ ডি ক্লার্ক এই জাতীয় এক্সামে আসতে পারে, রেলের এক্সামেও আসে, অন্যান্য পুলিশের পরীক্ষাতেও আসতে পারে। তো এটার কি যদি এরকম মিল থাকে, দেখো এখানে 3টে নয়, এখানে 3টে নয়, এখানে 3টে নয়, যদি মিল থাকে এরকম, তাহলে অত্যন্ত শর্টকাট ট্রিক্স দেখেই উত্তর। কিভাবে দেখবে, কটা নয়, এখানে কটা নয় আছে 3টে করে নয় মিল আছে, যে প্রথমে 3টে নয় যে মিল আছে, সে লাস্ট 9টার মাথায় কি করবে, এই যে লাস্ট 9টাকে চিহ্নিত করলে 3টে করে 9 ছিল মিল,
এই 9টার কি হবে 1 কমবে, এখানে 1 মাইনাস হবে, আর এই উপরে যে সংখ্যাটা ছিল তার 1 বেশি হবে, 1 বাড়বে অর্থাৎ প্লাস হবে। তাহলে কি হবে উত্তর হবে 99, এখানে 9 এই 9 থেকে 1 কমিয়ে দিলে 998 আর 996, 998 996। খোঁজো 998, কি বলছে 998, উত্তর কি হবে এই দুটো 9 যেমন আছে বসবে, এখানে এই যে 9 থেকে একটা 9 কমে যাবে, তিনটে 9 ছিল, লাস্ট 9টায় 1 কমবে অর্থাৎ 8 হবে, আর এই উপরে যে সংখ্যাটা থাকবে তার লাস্টে 1 বাড়বে অর্থাৎ 99 কত 6, 998 আর 996। খোঁজো 998 996, অপশন বি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি 5টা ট্রিক্স শেখালাম, 5টা ট্রিক্স ভালো করে শিখতে পেরেছে। এবার দেখো পরে আরো আজকের ক্লাসে আরো অনেক দুর্দান্ত ট্রিক্স রয়েছে, পরের অঙ্কগুলো দেখে নিই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, যেখানে বলা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম। দেখো 4টে ভগ্নাংশ রয়েছে, জানতে চাওয়া যে এর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি। কোশ্চেনটি আরআরবি গ্রুপ ডি 2018 সালের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তো ভগ্নাংশগুলো তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এই প্রথম ভগ্নাংশটির লব আর হরের মধ্যে ডিফারেন্স কত, এই 16 থেকে হর থেকে লব বাদ দিয়ে দাও, হর আর লবের ডিফারেন্স হচ্ছে দেখো এখানে 1, এখানে হর আর লবের ডিফারেন্স কত 25 থেকে 24 বাদ দাও, দেখো ডিফারেন্স 1, এখানে দেখো হর আর লবের ডিফারেন্স কত 1। ঠিক আছে, এখানেও দেখো হর আর লবের ডিফারেন্স কত 1, 20 থেকে 19 বাদ দিলে। ঠিক আছে, তো এই ভগ্নাংশের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা সংক্রান্ত যত রকম কোশ্চেন আসে, এই ভগ্নাংশগুলো দেখলে দেখবে এই হর আর লবের ডিফারেন্স কখনো সেম হবে, কখনো বা আলাদা হবে। তো এখানে কি হয়েছে 4টে ভগ্নাংশের হর আর লবের ডিফারেন্স কি হয়েছে সেম হয়েছে, 4 ক্ষেত্রেই 1। যদি সেম হয়ে থাকে তাহলে মাত্র 1 সেকেন্ডে তুমি সমাধান করতে পারো, উত্তর বের করতে পারো। কি যদি এরকম সেম হয় তাহলে দেখবে যে ভগ্নাংশটির লব বড় সেটাই হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। দেখো অপশন সি, এটার লবটা সবচেয়ে বেশি 34 এগুলোর থেকে। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ, এটাই হয়ে যাবে অ্যান্সার। যদি এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশটি চাইতো তাহলে আমরা দেখতাম সবচেয়ে ছোট লব কোনটা, সবচেয়ে ছোট লব ছিল এখানে 15, এটা হতো সব থেকে ছোট। ঠিক আছে, সব থেকে ছোট ভগ্নাংশ হতো এটা। যদি ছোট চাইতো, কখনো বৃহত্তম চাই কখনো ক্ষুদ্রতম চাই, ক্ষুদ্রতম চাইলে এটা হতো। এটা হচ্ছে সেম ডিফারেন্স হলে এই নিয়ম, সেম ডিফারেন্স না হলে তখন কিন্তু নিয়মটা আবার আলাদা। ঠিক আছে, তো সেম ডিফারেন্স না থাকলে সেই ক্ষেত্রে কি করে নির্ণয় করতে হয় সেগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল কেএস কম্পিটিটিভ ম্যাথস ইউটিউব চ্যানেলে চলে যাও, দেখো উপরে লিংক দেওয়া আছে, ক্লিক করে আমাদের এই ভগ্নাংশ রিলেটেড দেখো টাইপ ওয়াইজ ম্যাথের টাইপ ওয়াইজ ক্লাস আছে, প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখো। আশা করছি এই ধরনের অঙ্ক সবচেয়ে বেস্ট ট্রিক্সে শিখতে পারবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7, 0.0236, এই 36 এর মাথায় পৌনঃপুনিক বা ভার্নাকুলার বা এই যে একটা দাগ রয়েছে। ঠিক আছে, এরকম একে কি বলছে সাধারণ ভগ্নাংশে পরিণত করো। তো এটাকে আবৃত্ত দশমিক বলা হয়। আবৃত্ত দশমিক থেকে সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে তুমি কি করবে, একটা সমান চিহ্ন একটা ভাগের দাগ দিয়ে দেবে, দিয়ে এই ভাগের দাগ দিলে এইবার এখানে যে টোটাল সংখ্যাটা ছিল দশমিক বাদ দিয়ে, মাথায় দাগ বা ফোঁটা থাকলে সেটা বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখবে। অর্থাৎ এই সংখ্যাটা যদি লেখা হয় তাহলে দেখো সামনের এই জিরোগুলোর কোনো ভ্যালু নাই, তাহলে কি লিখবো শুধু 236, উপরে কি হবে 236। কি বললাম, দশমিক বিন্দু বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে, মাথায় দাগ থাকলে সেটা বা পৌনঃপুনিক ফোঁটা থাকে অনেক সময় সেগুলো বাদ দিয়ে পুরো সংখ্যাটা উপরে লিখতে হবে। লিখে দেখতে হবে যেটুকুর মাথায় পৌনঃপুনিক বা ভার্নাকুলার বা এই যে মাথায় দাগ আছে এটা বাদ দিয়ে বাদ বাকি অংশটা কি 002 পয়েন্ট বাদ দিয়ে 002, তার মানে এই জিরোগুলোর তো দাম নেই, শুধু 2, তাহলে বিয়োগ কি হবে এটা মাইনাস করবে 2। ঠিক আছে, এইবার এটা উপরের অংশের কাজ হয়ে গেল। নিচে হচ্ছে দেখবে কটা ডিজিট বা কটা অঙ্কের মাথায় ভার্নাকুলার বা এরকম মাথায় ফোঁটা বা দাগ ছিল, দুটো অঙ্কের মাথায়, তাহলে 3 আর 6 মাথায় দুটো অঙ্ক ছিল, যে কটা অঙ্ক থাকবে যে কটা ডিজিটের মাথায় দাগ থাকবে সেই কটা 9 লিখবে। লিখে এবার দেখবে দশমিক বিন্দুর পরে কটা ডিজিটের মাথায় দাগ নেই বা পৌনঃপুনিক নেই বা ফোঁটা নেই। ঠিক আছে, দুটো ডিজিটের মাথায়, তাহলে সেই কটা কি করে লিখবে, এই 9 এর পাশে সেই কটা শূন্য লিখবে, তাহলে অঙ্ক কমপ্লিট। এবার এটা ক্যালকুলেশন করে কাটাকাটি করে ছোট ভগ্নাংশে পরিণত করো, উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে, এটা করলে ছোট করলে 234 আসবে উপরে, নিচে আসবে 9900। এবার কাটাকাটি করলে দেখো 1 2 দিয়ে কাটাকাটি যাবে 1 1 7, আর নিচে আসবে 4 4 2 8 9 2 18 19 9 1 5 2 10 0। ঠিক আছে, 4950 ঠিক করেছি। দেখো 4 2 8 9 2 18 1 থাকে, 5 2 10 0। এবার কত দিয়ে কাটাকাটি যাবে, এবার দেখো সাথে 9 দিয়ে যেতে পারে, 9 9 10 11 2 3, হ্যাঁ 9 দিয়ে যাবে প্রথমে একবার, তারপর 27 থাকে 3 13,
9 দিয়ে কাটলে এটা 5 বার যাবে, 5 9 45 থাকে 4, 5 9 45 0, তার মানে 13/550। অপশন খোঁজো, 13/550 অপশন ডি, এটা অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই মানে আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করা অঙ্ক কিন্তু স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ক্লার্ক এই জাতীয় এক্সামে কিন্তু আসতে পারে। ঠিক আছে, যারা গ্রুপ ডি বা ক্লার্কের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে স্কুল সার্ভিসের, তারা কিন্তু এই ধরনের অঙ্ক শিখে রাখবে, এই ধরনের অঙ্ক আসার চান্স প্রবল। পরের কোশ্চেন দেখো 8 নম্বর, একটা করণী থেকে অঙ্ক দেওয়া হয়েছে, এর সরলতম মান জানতে চাইছে। কোশ্চেনটি গ্রুপ ডি 2018 সালের পরীক্ষায় এসেছিল রেলের। ঠিক আছে, তো এই করণীর অঙ্ক কিন্তু খাতা পেন নিয়ে করতে গেলে অনেক সময় লেগে যায়, অনেক বড় হয়ে যায়। এই ধরনের অঙ্ক কিন্তু মিসলেনিয়াস মেন, যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের একটা সরল কিন্তু আসে পরীক্ষায় মিসলেনিয়াসের মেনে। ঠিক আছে, দেখবে যে মিসলেনিয়াসের মেনে 50 নম্বরের যে অঙ্ক থাকে সেখানে 12টা কোশ্চেন থাকে, একটা 5 নম্বর করে 10টা উত্তর করতে হয়। তো এই টাইপের কোশ্চেন কিন্তু একটা সেখানে আসে। ঠিক আছে, করণীটা ভালো করে শিখে যাবে। এটা মুখে মুখে যদি করতে হয়, এটার নিয়ম হচ্ছে অনুবন্ধী করণী দিয়ে উপরে নিচে গুণ, অর্থাৎ নিচে যা আছে তার অপোজিট সাইন যুক্ত সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ। অর্থাৎ নিচে আছে √3 -2 ছিল, এটা √3 +2, অপোজিট সাইন দিয়ে গুণ করতে হবে, উপরেও করতে হবে নিচেও করতে হবে। নিচে করলে কি আসবে, নিচে a + b - b সূত্র এসে যাবে, স্কয়ার - b স্কয়ার এসে যাবে। সেক্ষেত্রে কি হবে, এটার স্কয়ার মাইনাস এটার স্কয়ার, অর্থাৎ নিচের অংশটা এটা ফার্স্টের স্কয়ার, এটার স্কয়ার করলে 3 হবে, এটার স্কয়ার করলে 2 হবে। 3 - 2 মানে 1 এসে যাবে নিচে, নিচে এটার ভ্যালু কত এসে যাবে, নিচে 1 এসে যাবে। এখানে হরে কত আসবে, 1, তাহলে কমপ্লিট হয়ে গেল। ও এখানে মাইনাস আছে। এবার পরের অংশটা দেখো, এটার অপোজিট সাইন দিয়ে যদি গুণ করি, √5 + √2, নিচে ওই √5 + √2 দিয়ে গুণ করলে এটার স্কয়ার বিয়োগ এটার স্কয়ার হবে, তাহলে নিচে এসে যাবে কত, 5 - 2 মানে 3, সেই 3 এর সঙ্গে এই 3 কেটে যাবে। ঠিক আছে, এবার এটাকে অনুবন্ধী করণী দিয়ে গুণ করো, অর্থাৎ অপোজিট সাইন যুক্ত ব্র্যাকেট দিয়ে গুণ করো। √5 প্লাস ছিল, এটা মাইনাস দিয়ে গুণ হবে উপরে, নিচেও তাই, মাইনাস কত, √3। এবার দেখো নিচে 5 এর এটা হবে 5 - 3 মানে 2, এখানে আসবে কত, 2, এটা এখানে আসবে 2, আর এই √8 কে ভাঙলে এখানে আসবে √8 মানে 4 × 2 মানে 2√2। ঠিক আছে, তারপরে এই 2 কেটে যাবে, ব্যাস। এবার এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। দেখো গুণ ছড়াও, √5 দিয়ে এটাকে ব্র্যাকেটটাকে গুণ করলে আসবে, এটা আমি এখানে করছি, √5 দিয়ে √3 কে গুণ করলে আসবে √15। ঠিক আছে, তারপরে প্লাস √10 হলো। এবার মাঝে কি আছে, যে মাইনাস সাইন আছে, এটা গুণ করি, দেখো মাইনাস, এই যে মাইনাস √3 আর √5 গুণ করলে -√15। ঠিক আছে, এখানে মাইনাস তো আছে আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, √3 দিয়ে এটাকে গুণ করলে -√6, মাইনাস কি 3 দিয়ে গুণ করলে -√6, 3 আর 2 গুণ করলে 6। এবার এখানে মাইনাস সাইন আছে, মাইনাস দাও, দিয়ে মাইনাস, এই যে √2 আর √5 গুণ করলে হবে √10। ঠিক আছে, এবার মাইনাসে মাইনাসে প্লাস, √2 আর √3 গুণ করলে +√6। এইবার কাটাকাটি গেলে কাটাকাটি করো, দেখো +√10 -√10, আর -√15 +√15, -√6 +√6, মানে সব কেটে গিয়ে 0 অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কত, 0। দেখো অপশনে দেখো, অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এই যে টাইপটা বারবার বলছি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস মেনের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কমন পাবে এই ধরনের একটা করণী। চলো কোশ্চেন নাম্বার 9 দেখো, এরকম একটা বড় গুণ দিয়েছে, গুণফলটা কত, এনটিপিসি 2016 সালে এসেছিল। ঠিক আছে, এই ধরনের বড় গুণ যখন দেবে, ইউনিট ডিজিট মেথড আর ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করলে সহজ হয়। ঠিক আছে, এছাড়া এটার গুণের ট্রিক্সও আছে। এটা ট্রিক্স হচ্ছে, এটা দেখো ট্রিক্সে করলে তোমার এই যে সংখ্যাটা আছে না, 54367, 54367, এই যে সংখ্যাটাকে 4টে 9 দিয়ে গুণ করতে হচ্ছে। এই ক্ষেত্রে শর্টকাট ট্রিক্স হচ্ছে, এই সামনের সংখ্যাটা এখানে যে কটা 9 থাকবে এর পিঠে সেই কটা শূন্য চাপিয়ে দেবে। 4টে 9 আছে, 4টে শূন্য চাপিয়ে দিলে, দিয়ে কি করবে, এখান থেকে এই যে সংখ্যাটা ছিল 54367, এটা মাইনাস করে দেবে। মাইনাস কি, 54367, এটা বিয়োগ করে দেবে, উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, এখানে অ্যান্সার এসে যাবে বিয়োগ করলে। এবার এটা না করে তুমি ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করতে পারো, যেহেতু 4টে 9 দিয়ে গুণ, আর 9 এর তুমি জানো ডিজিট সাম কত, 0। 9 মানে ডিজিট সাম কত, 0। তাহলে এটার সঙ্গে যদি 0 গুণ করি, তাহলে ডিজিট সাম কত আসবে, ডিজিট সাম আসবে 0। 9 দিয়ে যখনই গুণ হচ্ছে ডিজিট সাম 0 হয়ে যাবে। তাহলে আমি তাকাবো কোন অপশনটা ডিজিট সাম 0। ঠিক আছে, ডিজিট সাম 0 খোঁজো, দেখো 5 আর 4 9, 6 আর 3 9, এদিকে 6 আর 3 9। ঠিক আছে, এবার 5 আর 1 6 আর 6 আর 3 9, দেখো এটা ডিজিট সাম কত আসছে, 0। ঠিক আছে, তাহলে অপশন এ উত্তর হতে পারে।
যদি আর বাদ বাকি তিনটে অপশনে কোনোটাই ডিজিট সাম 0 না আসে। চেক করি, 5 আর 4 9, 3 আর 6 9, এদিকে 6 আর 3 9, 5 5 10 আর 3 13, এটা ডিজিট সাম কিন্তু 4, 1 আর 3 যোগ করলে 4। এটা হবে না, তাহলে এটা উত্তর হবে না। 5 আর 4 9, 3 আর 6 9, এবার দেখো 6 আর 3 9, 5 আর 1 6, 5 আর 1 6, 6 আর 3 9, এটাই কিন্তু ডিজিট সাম 0 আসছে। ঠিক আছে, তাহলে এটাও হতে পারে। এবার দেখো 5 আর 4 9, 6 আর 3 9, 6 আর 3 9, 5 আর 1 6 আর 3 9, ঠিক আছে, 9 মানে 0, ডিজিট সাম 0। তাহলে কিন্তু ডিজিট সাম মেথডে করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনটেতে 0 এসে যাচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু বেছে নিতে পারছি না। দেখো এটা যদি ইউনিট ডিজিট ফলো করে 7 নং 63, ইউনিট ডিজিট 3, দেখো এটা ইউনিট ডিজিট 3, এটা ইউনিট ডিজিট 3, এটা ইউনিট, তাহলে ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করেও কিছু করা যাচ্ছে না। সুতরাং আমাকে ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করে এটা নির্ণয় করা গেল না, আমাকে কিন্তু এটা করতে হবে। ঠিক আছে, বিয়োগ করে দাও, 7 হাতে 10 হবে, 3 হলে হাতে 1, 4 আছে কত, 6 7 আছে 10 হবে, 3 হলে হাতে 1, 4 আছে কত, 10 হবে, 6 হলে হাতে 1 আছে। দেখো 633 কোনটা লাস্টে আছে, দুটো অপশনের আছে, তার মানে করতে হবে আমাকে। ঠিক আছে, কিছু করার নেই। দেখো কি বলেছিলাম, 3 আছে 10 হবে, 7 আছে 10, 4 আছে 10 হবে, 6 হলে হাতে 1 আছে, 5 হলে 10 হবে, 5 হলে হাতে 1, 6 আছে 7 হবে, 1500। লাস্ট এই লাস্ট 5টা ডিজিট ফলো করো, লাস্ট 5টা ডিজিট 15633 এটাতে আছে, এটাই নেই, এটাই নেই, ও এটাতেও আছে। তাহলে কিছু করা গেল না, একটু করতে হবে। ঠিক আছে, হাতে কিছু আছে কি নেই, তাহলে 6 নামলো, 3 নামলো, 5 4, তাহলে 5 4 3 6, 5 4 3, 5 4 কত, 6 3 না, 5 4 আমাদের 3 6 আছে, ওটা 5 4 3 6 এখানে আছে, 5 4 3 6, তারপরে 1 5 6 3 3, মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি। চলো এবার পরের কোশ্চেন 10 নম্বর দেখো, রুট ওভার 25 প্লাস 10 রুট 6, এটা একটা পার্ট, আবার প্লাস এটা মাইনাস দিয়ে আছে, এটা একটা পার্ট, দুটো পার্টের যোগফল কত। এটা ভীষণ ভালো একটি কোশ্চেন। দেখো এটা রুটের করণীয় অঙ্ক, রুটের বাইরে আনতে হবে এটা। ঠিক আছে, রুটের বাইরে আনার টেকনিক হচ্ছে, এই ধরনের অঙ্কের একটা দুর্দান্ত ট্রিক্স আছে। এখানে এই যে প্রথমে যে সংখ্যাটা আছে ঠিক আছে, এবার এইখানে যে সংখ্যাটা আসবে না, এই সংখ্যাটাকে সবসময় 2 রুট সামথিং আকারে প্রকাশ করতে হবে। এখানে 10 রুট 6 আছে, এটাকে 2 রুট সামথিং এ রাখতে হলে 2 বাইরে রাখলে 10 কে ভাঙা যায়, 2 গুণ 2 গুণ 5, 2 গুণ 5 এ 10 হয়। এই 5টাকে যদি রুটের মধ্যে নিয়ে যাই, 5 2 আর 5 এর স্কয়ার হবে 25, 25 গুণ 6 মানে কত, 150। তাহলে এটা মানে হচ্ছে 2 রুট 150। ঠিক আছে, এই 10 রুট 6 মানে কি, 2 রুট 150, একই ব্যাপার। ঠিক, এটাকে ওইভাবে ভাঙতে হবে, 2 রুট, একই জিনিস যেহেতু আছে, 2 রুট 150। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি খুব সহজে এবার অ্যান্সার করতে পারবে। এবার অ্যান্সার করার টেকনিক হচ্ছে, এটা টোটালটা এইটা থাকলো না, এবার এটাকে রুট 25 প্লাস 2 রুট 150, এটাকে রুট করে বাইরে আনার টেকনিক হচ্ছে, এইখানে যে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যার গুণফলে ভাঙো যাতে গুণ করলে এই 150 হয়, যোগ করলে সামনের সংখ্যাটা হয়ে যায়। তাহলে দেখো 150 মানে 15 গুণ 10, এবং বড় সংখ্যাটা আগে রাখবে, 15 গুণ 10। ঠিক আছে, গুণ করলে 150 হয়, যোগ করলে সামনের সংখ্যাটা হয়। ঠিক এখানেও তাই, 15 গুণ 10 অন্যভাবে ভাঙা যায়, কিন্তু যেমন 5 30 150, 30 গুণ 5 এ হয়, কিন্তু 30 আর 5 যোগ করে, এখানে যোগ ছিল, যোগ করে কিন্তু সবসময় যোগ করে আনতে হবে। যোগ এখানে যাই সাইন থাক, এই দুটোকে গুণ করলে এটা হবে, আর যোগ করলে সামনে এটা হতে হবে, এই হচ্ছে নিয়ম। তাহলে এখানে যদি 30 গুণ 5 এ ভাঙতাম, 30 আর 5 যোগ করলে 35 হয়ে যেত, হতো না সেটা। ঠিক আছে, এইবার এটা কি করবে, এই যে দুটো সংখ্যা ভেঙেছে, জাস্ট এটাকে রুট করে দেবে। এটার অ্যান্সার কত, রুট এই 15, আর এখানে যা সাইন থাকবে তাই দেবে, প্লাস আছে প্লাস রুট 10। একইভাবে এটাও দেখো রুট 15, আর এখানে কি সাইন ছিল, মাইনাস, তাহলে মাইনাস রুট 10। ঠিক আছে, এইবার মাঝখানে কি সাইন ছিল, এই দুটোর মাঝখানে সেটা দিয়ে দাও। তাহলে রুট 15 প্লাস রুট 10 প্লাস রুট 15 মাইনাস রুট 10, এটা ক্যালকুলেশন করলে রুট 10 কেটে যাবে, রুট 15 আর রুট 15 যোগ করলে কি আসবে, 2 রুট 15। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 2 রুট 15। ভীষণ ভালো একটি কোশ্চেন। এটা ডিটেইলসে করতে গেলে অনেক বড় হবে, ভেঙে চুরে করতে গেলে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হচ্ছে 2 রুট 15। দেখো অপশন এতেই ছিল 2 রুট 15, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, 10টা অঙ্ক করলাম, 10 রকমের ট্রিক্স অ্যাপ্লাই করেছি। এগুলো ডিটেইলস ভালো করে শিখতে চাইলে অবশ্যই আমাদের কেএস কম্পিটিটিভ ম্যাথস এই ইউটিউব চ্যানেলে চলে যাও। দেখো এই যে প্রত্যেকটা এই একটা টাইপ শিখলাম, একটা টাইপ শিখলাম, এই টাইপ ধরে ধরে অনেকগুলো অঙ্ক যত রকমের হয়, টাইপ ধরে ধরে ছোট পার্টে আমাদের কিন্তু অঙ্কগুলো সলভ করা আছে কেএস কম্পিটিটিভ ম্যাথস এই ইউটিউব চ্যানেলে। সেখানে ডিটেইলস শেখানো হয়েছে, এটা কি করে এটা এত শর্টকাট হলো, ডিটেইলসটা কি, এর পিছনে লজিকটা কি, ডিটেইলস সেখানে শেখানো হয়েছে। ঠিক আছে, তো সেভাবে শিখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো।
আশা করছি ক্লাসগুলো সবসময় ডিটেলস কনসেপ্ট সহ বেস্ট শর্টকাট ট্রিক্সের সমাধান করা আছে। সেগুলো ক্লাসগুলো যদি দেখো তাহলে আগামী চাকরির প্রিপারেশনে ক্লাসগুলো কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে। এবং সাধারণত অঙ্কগুলো নেওয়া হয়েছে কমন আসার মতো অঙ্ক, সুতরাং আগামীতে তুমি কমনও পেতে পারো আমাদের ক্লাসগুলো থেকে অঙ্ক। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পার্টের ক্লাসে।